পিতা আব্বাজান আদম ডাক দেয়া বলবে মুহাম্মদ। হাদিস শরীফে এসেছে আল্লাহর রাসূল ঘটনা বর্ণনা করে ময়দানে মাহশারে আদি পিতা আব্বাজান আদম ডাক দিবে আপনার আমার নবী কি? ডাক দিয়া বলবে মুহাম্মদ তোমার একটা উম্মত রে জাহান্নামে নিয়ে যাইতেছি। নবী বলে আমি পাগল হইয়া পরেশান হইয়া দৌড়ে যাব ওই উম্মতের কাছে। আমি যা দেখব উম্মত কি প্রায় জাহান্নামের কাছে নিয়ে গেছি। এমন সময় আমি বলবো আল্লাহ আপনি তো আমার সাথে ওয়াদা করেছেন আমার একটা উম্মত রেও জাহান্নামে দিবেন না। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল দাঁড়ায়া থাকবে। এমন সময় আরশ থেকে আল্লাহ ডাক দিয়া ফেরেশতাদের বলবে এই ফেরেশতারা পিছনে তাকাও। পিছনে তাকায়া যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখবে আল্লাহর রাসূল বলবে কি ব্যাপার আমার উম্মত রে জাহান্নামে দাও কেন? সুবহানাল্লাহ। ফেরেশতারা বলবে নবী আপনার উম্মতের নেকি বদি ওজন দিয়া দেখছি, মিজানের পাল্লায় উঠায়া দেখছি আপনার এই উম্মতটার বদি ভারী হয়ে গেছে, নেকি হালকা হয়ে গেছে। আল্লাহর রাসূল সেদিন বলবে যদি তোমরা কিছু মনে না করো তাইলে আমার উম্মতের নেকি বদি আবার একটু ওজনে পাল্লায় উঠাও। আল্লাহর রাসূল তাকায়া দেখবে এখনো ঠিক আল্লাহর রাসূলের উম্মতের বদির পাল্লাটা ভারী হয়ে গেছে, নেকির পাল্লাটা উপরে উঠে যাইতেছে। আল্লাহর রাসূল বলেন সাহাবায়ে কেরামগণ জানো ওই দিন আমি নিজের হাত দিয়া আমার উম্মতের বদির পাল্লাটা জাগায়া নেকির পাল্লার উপরে ভর দিয়া নেকির পাল্লাটা আমি নিচে নামায়া দিব। শুধু তাই নয় আমার হাত থেকে একটা কাগজের টুকরা নেকির পাল্লায় দিয়া দিব। যখন কাগজটা ছাড়ব তো নেকির পাল্লাটা ভারী হয়ে যাইবে, অর্ডার হয়ে যাইবে যাও যাও তুমি জাহান্নামে না তুমি জান্নাতে যাও। ওই দিন ওই উম্মত বলবে আমি 100% শিওর জাহান্নামী। কোন বান্দার কারণে কার কারণে আমি জান্নাতে যাইতেছি ওই লোকটাকে কি দেখাইবা না? উম্মত তাকায়া দেখবে আর বলবে আপনি কি? তখন নবী বলবে আমি তোমার নবী। উম্মতরা জানো ওই দিন যে আমি কাগজের টুকরা দিব, যেই কাগজের টুকরার কারণে নেকির পাল্লাটা ভারী হয়ে যাইবে ওই কাগজের টুকরাটা কি জানো? ওই কাগজের টুকরা হইল আমার উম্মত। ওই উম্মত আমি নবীর প্রতি দুরূদ পড়েছিল। ওই দুরূদ যদিও বাংলাদেশে বরিশালের বানারীপাড়ার উমারপাড় গ্রামে বৈশা নবীর প্রতি দুরূদ পড়েছে। ওই দুরূদ ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা আমি নবীর কাছে পৌঁছায়া দিয়েছে। আল্লাহ তাআলা যে ওই শিবানী মহাগ্রন্থ আল কোরআন আপনার আমার জন্য দিয়েছেন, এই কোরআনকে আল্লাহ তাআলা বলেছিল এ পাহাড় কোরআনের দায়ভার তোমার উপরে রাখতে চাই, তোমার উপরে নাজিল করতে চাই। পাহাড় অস্বীকার করলো না না আমি কোরআনের ওজন সহ্য করতে পারবো না গো আল্লাহ। এভাবে করে আল্লাহ তাআলা আসলেই তো উম্মতি মুহাম্মাদীকে সম্মানিত করবে। এজন্য আখিরি জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাআলা কোরআন নাজিল করলেন। সুবহানাল্লাহ। ও বাবা আপনাদের কাছে জানতে চাই যে কোরআন আল্লাহ তাআলা নবীর উপরে নাজিল করেছেন, নবী মদিনায় ঘুমায়া গেলেন কিন্তু কোরআন মদিনায় শেষ হয়ে গেল না, এখনো কোরআন চালু আছে। বলেন তো সবাই বলেন কোরআন আছে না নাই? এক একজন পয়গম্বরকে আল্লাহ তাআলা এক একটা মুজিজা দিয়েছেন। যে মুজিজা নবীও চলে গেছে আল্লাহ তাআলা মুজিজা উঠায়া নিয়ে গেছে। পয়গম্বর মূসাকে আল্লাহ তাআলা মুজিজার একটা লাঠি দিয়েছিল, যেই লাঠিটা আপনারা জানেন
ফিরাউন যখন পিছন থেকে দলবল নিয়ে ধাওয়া পাল্টা করলো, পয়গম্বর মূসা একটা জায়গায় এসে দেখলো তার রাস্তা শেষ হয়ে গেল, সামনে পানি আর পানি। আল্লাহকে বলল, আল্লাহ এখন আমি কি করব? আল্লাহ জানায়া দিল, পয়গম্বর তোমার হাতে কি আছে? কয় লাঠি নিক্ষেপ করো। লাঠি মারতে দেরি পানির মাঝখান থেকে পানি সরায়া নদীর মাঝখানে রাস্তা বানায়া দিল কি? ওই আল্লাহ তাআলা। পয়গম্বর মূসাও চলে গেল, মুজিজার লাঠিও চলে গেল। আপনার আমার নবীকে আল্লাহ তাআলা মুজিজার এক কোরআন দিয়েছেন। নবী মদিনায় ঘুমায়, কিন্তু কোরআন কি মদিনায় রহিত হয়ে গেছে না আজও সে কোরআন আমাদের কাছে আছে? এ কোরআন কেমন জানেন? যে কাপড় ব্যবহারের উপযোগী না বাবা, যে কাপড় আপনি পরিধান করতে পারেন না, ফালায়া রাখছেন, ওই কাপড়টা আপনার স্ত্রী অথবা আপনার আম্মা জান কাপড় থেকে কিছু কাপড় ছিঁড়ে কোরআনের উপরে কিছু সময় পেঁচায়া রাখছে বা কিছুদিন। এরপরে যদি ওই কাপড়টা আপনাদের সামনে নিয়ে আসা হয়, আমি যদি বলি বাবা উজু করছেন, এই কাপড়টা নিয়ে নেন, হাত পা মুছেন, বলেন আপনাদের কারো সাহস হবে নাকি? কেন? ওই কাপড় তো ব্যবহারের অনুপযোগী ছিল। এখন আপনার ওই কাপড়টা এখন উজু কইরা পানি মোছার সাহস হয় না। কারণ কি? একমাত্র কারণ এই কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণ। ঠিক না বেটি? ও বাবা, একটা পরিত্যক্ত কাপড় যদি, ব্যবহারের অনুপযোগী কাপড় যদি কোরআনের সাথে লাগার কারণে কাপড়টা যদি দামি হয়, আপনি আমি যদি ওই কোরআনের সাথে সম্পর্ক হয়ে যায়, আপনার আমারও দাম বাড়বে নাকি কমবে? কিভাবে বাড়বে জানেন? আল্লাহর রাসূল বলেন, দুনিয়ার মানুষ শোনো, قال النبي عليه الصلاة والسلام تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله। আল্লাহর রাসূল বলেন, আমি নবী মদিনায় ঘুমায়া যাব, কিয়ামত পর্যন্ত উম্মত আসা চালু থাকবে। তবে এই উম্মতরা ঈমানে যদি দুর্বলতা দেখা দেয়, তখন যদি তারা দুইটা ঔষধ ঠিক মতন সেবন করে, তাইলে তাদের জীবনে ঈমানি রোগে রোগাক্রান্ত হবে না। সুবহানাল্লাহ। এখন ডাক্তার লাগবে নাকি বলেন? ঔষধ তো দেখা দিছে, এই ঔষধ সেবন করার জন্য ডাক্তারের পরামর্শ দরকার আছে না নাই? অবশ্যই আছে। আল্লাহর রাসূল বলেন, আমি ডাক্তার সেট করে দিলাম। قال النبي عليه الصلاة والسلام إن العلماء ورثة الأنبياء। উলামায়ে কেরামগণ হইল নবীর ওয়ারিস। উলামায়ে কেরামগণ হলো নবীর বিদায়ের পরে ডাক্তার। তারা ঔষধ দিবে কোরআন এবং হাদিস দিয়া। ঠিক না বেটি? এজন্যই তো বাবা আজকে তাফসিরুল কোরআন মাহফিল। এই কোরআন যদি আপনি আমি ধরতে পারি, নবীজির সুন্নাত দিয়া জীবন যদি সাজাইতে পারি, আপনার আমার জীবনে যদি 60 বছর 70 বছর হায়াত পেয়ে যায়, আমাদের জীবনে কোনোদিন ঈমান দুর্বলতা আসবে না। এখন একটা কথা বলেন, আমরা কি আসলে পরিপূর্ণ কোরআন এবং হাদিস অনুযায়ী জীবন গঠন করতে পারছি? তাইলে আমাদের জীবন গঠন করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলে, আরে বান্দা শোনো, মহাগ্রন্থ আল কোরআন, কোরআনের সাথে যদি সম্পর্ক করে ফেলাও, তাইলে তোমার লাভ হবে কি জানো? এই কোরআন তোমাকে দুনিয়ায় সম্মানিত করবে, মরণের পরে কোরআন তোমার সাথী হয়ে যাইবে। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, আমি আপনাদের সামনে যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল, আমি আপনাদের সামনে ছোট্ট একটা সূরা তেলাওয়াত করেছি। এই সূরাটা সবার মুখস্থ আছে না নাই? কয় সূরা এটা তো হুজুর বাংলা সূরা। বাংলা সূরা মানে এটা আমাদের সবার মুখস্থ আছে।
সূরা কাউসার, ইন্না তৈনা সূরাটা মুখস্থ নাই এমন মুসলমান মনে হয় কমই পাওয়া যাবে, ঠিক না ঠিক? যদিও বাবা সূরা কাউসার মাত্র 3টা আয়াত, কিন্তু আল্লাহ তাআলা 3টা আয়াতের মধ্যে আপনার আমার জন্য যে দিক নির্দেশনা রেখেছে, কেউ যদি এই দিক নির্দেশনা মেনে চলতে পারে আল্লাহ তাআলা তাকে দুনিয়ায়ও সম্মানিত করবে, মরণের পরে আল্লাহ তাআলার সাজানো জান্নাতের মালিকানা দিয়া দিবে। ও বাবা, আপনাদের কাছে জানতে চাই, কোরআনুল কারীম এটা চ্যাপ্টার হিসাবে যদি ভাগ করেন তাইলে 1 পারা 2 পারা 3 পারা করে কোরআন শরীফে কয় পারা বলেন? সবাই বলেন কয় পারা? যদি আপনারা সূরা গণনা করেন তাইলে কয়টা সূরা? 114টি। এই বয়ানগুলো হলো আসল বয়ান, মুসলমান হিসেবে আমাদের জানা দরকার না এগুলো বলেন। তাহলে কোরআন শরীফে কয়টি সূরা? 114টি। আমি আপনাদের সামনে ধারাবাহিকভাবে 114টির মধ্যে 108 নাম্বার সূরা তেলাওয়াত করেছি। পারা হিসাবে যদি ভাগ করেন তাইলে 30 নাম্বার পারা থেকে খুঁজে দেখেন সব পাওয়া যাইবেন। এই সূরাটা নাজিল হয় মক্কায়। সূরাটা নাজিল হওয়ার পিছে একটা ব্যাকগ্রাউন্ড আছে, একটা প্রেক্ষাপটে তো এক এক আয়াত নাজিল হয়েছে, কথা ঠিক না ঠিক? আল্লাহর রাসূল নবীজির জীবন বৃত্তান্ত যদি পড়েন, নবীজির সন্তানদের তালিকা যদি পড়েন, তাইলে আপনারা ছেলে মেয়ে সবার পরিচয় পাইবেন, কিন্তু আল্লাহর রাসূলের ছেলে সন্তান হয়ে মারা যাইত। নবীজির ছেলে যেমন নবীজির কন্যা ফাতেমার নাম আমরা সবাই জানি, ঠিক না ঠিক? কিন্তু নবীজির ছেলে আসিল, ছেলে অমুক যুদ্ধে গেছে, ছেলে অমুক যুদ্ধের সেনাপতি ছিল, এমন কথা কোন উলামায়ে কেরামদের জবান থেকে আপনারা পান নাই, ঠিক না ঠিক? আল্লাহর রাসূলের ছেলে সন্তান হইতো বাবা, ছেলে সন্তান হইলেই আল্লাহর রাসূলের ছেলে সন্তান মারা যাইত। মানে মানুষ এই দুনিয়ার সামাজিক একটা নিয়ম আছে, কয় বংশের বাতি জ্বালায়, বংশ বিস্তার করে ছেলের মাধ্যমে, ঠিক না ঠিক? অনেকে বলে তোর তো 4টা মেয়ে, তোর বংশে বাতি দেবে কি? বলে কি বলে না? আল্লাহর রাসূলের ছেলে সন্তান হয়ে মারা যায়। মক্কার কাফেররা বলতেছে, মুহাম্মদ তোর সাথে তো কোনো কৌশলে পারি না, কারণ যে কৌশল করি ওই কৌশলে আমরা পিছু হটতে বাধ্য হই। আসলে তো নবীর সাথে আছে আল্লাহ, যার সাথে আল্লাহ আছে তাকে তো পিছে হটানো কোনোভাবেই পক্ষে কোনো সম্ভব না, ঠিক না ঠিক? আল্লাহ তাআলা বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ও ভাইরা আমার, আল্লাহ যার সাথে আছে, এই পৃথিবীতে সবাই আলাদা হোক, আল্লাহ যদি আপনার সঙ্গে আছে তো এই দুনিয়ার কোনো অপশক্তি আপনাকে দমায়া রাখতে পারবে না, ঠিক না ঠিক? এজন্য আমরা চাই দুনিয়ার সম্মান, দুনিয়ার ইজ্জত আমার দরকার নাই। আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি নাম শুনছেন নাকি? গওহার ডাঙ্গার বুকে ঘুমায় আছে। উনি বলতে, রে বান্দা, দুনিয়ার সব পাইছো কিন্তু আল্লাহকে পাও নাই, তার মানে তুমি কিছুই পাও নাই। আর দুনিয়ার কিছু পাও নাই, আল্লাহকে পাইছো, তো তুমি দুনিয়ার সব পেয়ে গেছো। এজন্য আমরা আপন করতে চাই কাকে বলেন? আল্লাহর রাসূলের ছেলে সন্তান হইলেই মারা যায়। কাফেররা বলতেছে, এই ধৈর্য ধারণ করো, মুহাম্মদ যতদিন জীবিত আছে মুহাম্মদ ধর্ম প্রচার কইরা যাক, মরলে পর তোর সংসারে বাতি দেওয়ার কেউ থাকবে না। মানুষ দেখবেন যখন আপনার সাথে বুদ্ধি দিতে পারবে না, যখন আপনার সাথে কোনোভাবে পারে না, তখন কয় যাক কয়দিন বাইচা আছো, মরলে পর তো বুঝমনে, বলে কি বলে না? আল্লাহর রাসূলকে বলতেছে, মুহাম্মদ
তুমি মারা যাওয়ার পরে তোমার বংশে বাতি দেওয়ার তো কেউ নাই। এ মুহাম্মদ, তুমি হইলা বংশ বিস্তার করার যোগ্যতা তোমার নাই। মুহাম্মদ, তুমি হইলা নির্বংশওয়ালা। মুহাম্মদ, তোমার বংশ তোমার মৃত্যুর পরে তোমার নাম নেওয়ার মতন কেউ থাকবে না। বলেন তো এই কথাগুলো শুনলে যাকে বলে তার মন একটু খারাপ হয় কিনা? আল্লাহর রাসূল মনটা খারাপ, বেজার মুখ নিয়ে আল্লাহর রাসূল তন্দ্রাচ্ছন্ন গেল, ঘুমায়া পড়ল। সাহাবায়ে কেরামগণ বলে আল্লাহর রাসূল ঘুম পড়ল। ঘুম থেকে উঠাই আল্লাহর রাসূল মিসকি হেসে দিয়ে আমাদের দিকে মুখ ফিরাইয়া বসলো। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামগণ বলে, নবী আপনি যে আজকে মিসকি হেসে দিলেন, কারণ কি? কারণ জানতে চাই। আল্লাহর রাসূল বলেন, সাহাবায়ে কেরামগণ শোনো, ঘুমের মধ্যে সবেমাত্র আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইয়া আমার কাছে একটা সূরা নাজিল করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল এবার তেলাওয়াত শুরু করলেন। আল্লাহর রাসূল বলেন, তোমরা শোনো কি সূরা নাজিল করেছে। আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই নবী আপনাকে আমি আল্লাহ তাআলা কাউসার দান করব। সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করলো, নবী কাউসার সম্পর্কে ধারণা দেন। আল্লাহর রাসূল বলেন, কাউসার হলো একটা নহর, একটা নদী। সুবহানাল্লাহ বলেন। কয় কাউসার এমন একটা জিনিস দুধের চেয়েও সাদা হবে। সুবহানাল্লাহ বলেন। কয় বরফের চেয়েও ঠান্ডা, মধুর চেয়েও মিষ্টি হবে। এটা যদি একবার কেউ পান করতে পারে, তার কিয়ামতের ময়দানে আর পানির পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, আমার উম্মতদেরকে আল্লাহ তাআলা অর্ডার করবেন, নবী আপনি কাউসারের পানি পান করাইতে থাকেন। সাহাবায়ে কেরামগণ বলে, ও নবী ওই হাসরের ময়দানে আপনি এত পাত্র কই পাইবেন? সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরামগণ নবীকে আটকানোর জন্য প্রশ্ন করে নাই। নবীর কাছে যদি জিজ্ঞেস না করতো এই উত্তর আমরা কোনোদিন পাইতাম? আল্লাহর রাসূল বলতেছে, সাহাবায়ে কেরামগণ শোনো, ওই দিন পেয়ালা বাটির সংখ্যা কেমন হবে জানো? আকাশের যে নক্ষত্র আছে, আকাশের যে তারকা আছে, ওই তারকা পরিমাণ হবে ময়দানে মাহশারে কাউসার পিলানোর পেয়ালা। সুবহানাল্লাহ। এবার বলেন আকাশের তারা আছে কত? 2 লক্ষ। আকাশে 3 লাখ আছে নাকি? এটা কেউ গণনা কইরা কোনোদিন শেষ করতে পারবে? তাইলে আপনার আমার টেনশন নাই। সারসিনা গেছেন মাহফিলে, খিচুড়ি দিবে, তবারক দিবে। ওই পাত্র যদি না নেন তাইলে তাবারক দিবে না। পাত্র নেওয়ার জন্য ঠেলা ঠেলি দিয়ে 2-1 হোঁচট খেয়ে পড়েও যায়। ঠিক না ঠিক? তাহলে আজকে বুঝলাম আল্লাহ আমার জানায়া দিছে, তোমাদের সেদিন কোনো ব্যস্ততা লাগবে না। আকাশের তারকা রাজি হবে ওই দিন পেয়ালা। তোমরা সেদিন ময়দানে মাহশারে হাউজে কাউসারের পানি পান করার জন্য পেয়ালার কোনো ঘাটতি থাকবে না। ও নবী, দুনিয়ায় আপনার ছেলে সন্তানের চেয়ে হাউজে কাউসার আপনার কাছে বড় দামি। কাফেররা যা বলছে আজকে ওরাও তো কোরআন বুঝি। ঠিক না ঠিক? কয় মুহাম্মদ রে কি বলছি আর কি হইল? মুহাম্মদ রে তো সম্মান বাড়ায়া দিছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূল বলেন, ও সাহাবায়ে কেরামগণ জানো, ময়দানে মাহশারে কেবলমাত্র আমি নবী হইলাম শাফাআতের কান্ডারি। সুবহানাল্লাহ বলেন। আদি পিতা আব্বাজান আবুল বাশার হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ময়দানে মাহশারে আল্লাহ তাআলা তাকে গর্দানটা উঁচু কইরা স্পেশাল সম্মানিত করবেন। সুবহানাল্লাহ বলেন। আদি পিতা আব্বাজান আদম
তাকায়া তাকায়া তার সন্তানদের বিচার দেখবে। যে সন্তান জাহান্নামী হবে এটা দেখে আদি পিতা আব্বাজান আবুল বাশার কান্না করবে, আর তার সন্তান যেটা জান্নাতে যাবে ওটা দেখে আবুল বাশার আব্বাজান আদম নবী হাসি দিবে, আল্লাহর নবী খুশি হয়ে যাইবে। সুবহানাল্লাহ বলেন। ভাইয়ের আমার, এইভাবে করে আদি পিতা আব্বাজান আদম ডাক দেয়া বলবে মুহাম্মদ। হাদিস শরীফে এসেছে, আল্লাহর রাসূল ঘটনা বর্ণনা করে ময়দানে মাহশারে আদি পিতা আব্বাজান আদম ডাক দিবে আপনার আমার নবী কি, ডাক দিয়া বলবে মুহাম্মদ তোমার একটা উম্মত রে জাহান্নামে নিয়ে যাইতেছি। নবী বলে আমি পাগল হইয়া পরেশান হইয়া দৌড়ে যাব ওই উম্মতের কাছে। আমি যা দেখব উম্মত কি প্রায় জাহান্নামের কাছে নিয়ে গেছি। এমন সময় আমি বলবো আল্লাহ আপনি তো আমার সাথে ওয়াদা করেছেন আমার একটা উম্মত রেও জাহান্নামে দিবেন না। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল দাঁড়ায়া থাকবে। এমন সময় আরশ থেকে আল্লাহ ডাক দিয়া ফেরেশতাদের বলবে, এই ফেরেশতারা পিছনে তাকাও। পিছনে তাকায়া যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখবে, আল্লাহর রাসূল বলবে কি ব্যাপার আমার উম্মত রে জাহান্নামে দাও কেন? সুবহানাল্লাহ বলে। ফেরেশতারা বলবে নবী আপনার উম্মতের নেকি বদি ওজন দিয়া দেখছি, মিজানের পাল্লায় উঠায়া দেখছি আপনার এই উম্মতটার বদি ভারী হয়ে গেছে, নেকি হালকা হয়ে গেছে। আল্লাহর রাসূল সেদিন বলবে যদি তোমরা কিছু মনে না করো তাইলে আমার উম্মতের নেকি বদি আবার একটু ওজনে পাল্লায় উঠাও। আল্লাহর রাসূল তাকায়া দেখবে এখনো ঠিক আল্লাহর রাসূলের উম্মতের বদির পাল্লাটা ভারী হয়ে গেছে, নেকির পাল্লাটা উপরে উঠে যাইতেছে। আল্লাহর রাসূল বলেন সাহাবায়ে কেরামগণ জানো ওই দিন আমি নিজের হাত দিয়া আমার উম্মতের বদির পাল্লাটা জাগায়া নেকির পাল্লার উপরে ভর দিয়া নেকির পাল্লাটা আমি নিচে নামায়া দিব। শুধু তাই নয়, আমার হাত থেকে একটা কাগজের টুকরা নেকির পাল্লায় দিয়া দিব। যখন কাগজটা ছাড়ব তো নেকির পাল্লাটা ভারী হয়ে যাইবে, অর্ডার হয়ে যাইবে যাও যাও তুমি জাহান্নামে না তুমি জান্নাতে যাও। ওই দিন ওই উম্মত বলবে আমি 100% শিওর জাহান্নামী। কোন বান্দার কারণে কার কারণে আমি জান্নাতে যাইতেছি ওই লোকটাকে কি দেখাইবা না? উম্মত তাকায়া দেখবে আর বলবে আপনি কি? তখন নবী বলবে আমি তোমার নবী। উম্মতরা জানো ওই দিন যে আমি কাগজের টুকরা দিব, যেই কাগজের টুকরার কারণে নেকির পাল্লাটা ভারী হয়ে যাইবে। ওই কাগজের টুকরাটা কি জানো? ওই কাগজের টুকরা হইল আমার উম্মত। ওই উম্মত আমি নবীর প্রতি দুরূদ পড়েছিল। ওই দুরূদ যদিও বাংলাদেশে বরিশালের বানারীপাড়া রুমারপাড় গ্রামে বৈশা নবীর প্রতি দুরূদ পড়েছে। ওই দুরূদ ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা আমি নবীর কাছে পৌঁছায়া দিয়েছি। ওই দুরূদের কাগজ আমি যখন নেকির পাল্লায় দিয়েছি তো আল্লাহ তাআলা নেকির পাল্লাটা ভারী কইরা আমার উম্মতটাকে জান্নাতে দিয়া দিবে। ভাইয়ের আমার, আপনাদের কাছে জানতে চাই নবীর প্রতি দুরূদ পড়া দরকার আমাদের আছে না নাই? আল্লাহর রাসূল বলেন তোমরা সময় পাও পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদিও বহু দূর কিন্তু অগণিত ফেরেশতারা এই দুরূদটাকে আল্লাহর রাসূলের রওজার পাশে নাম সহ পৌঁছায়া দেয়। তাহলে নবীর হাতে কাউসারের পানি, কাউসারের সুধা যদি আমরা চাই, নবীর রঙে আমাদের জীবন রঙিন করা দরকার আছে না নাই?
আল্লাহ তাআলা এবার কোরআনে বলতেছে, নবী গো ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নবী নামাজ আদায় করেন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ এবং কুরবানি এই দুইটা আদায় করার তাশকিল, এই দুইটা কাজ করার অর্ডার করলেন কি? নামাজ পড়া দরকার আমাদের আছে না নাই? নামাজ কয় ওয়াক্ত বলেন? 5 ওয়াক্ত নামাজ বাবা। আল্লাহর রাসূল বলেন মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হইল বেহেশতের চাবি। কিসের চাবি বলেন? তার মানে বুঝলাম বেহেশতে একটা তালা লাগানো আছে, ঠিক না ঠিক? পর্দার অন্তরাড়ালের মাগো উলামায়ে কেরামগণ আসবে, বয়ান করবে। আমি অদম আপনাদের বলে যাই গো মা, ও যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, দৈনিক 5 ওয়াক্ত নামাজ আপনার আমার উপর ফরজ করলেন যিনি, তার নাম কি? বুঝলাম জান্নাতে একটা তালা আছে, এই তালাটা খোলার জন্য একটা চাবি লাগবে। আপনার আমার ঘরের সামনে সবাই তালা ব্যবহার কম বেশি করি কি করি না? এই তালায় চাবি আছে, চাবিতে এক একটা ঘাট আছে না নাই? মনে করেন ঘরটা তালা মাইরা চাবিটা নিয়ে আপনি বাজারে গেছেন, দোকানপাটে বসছেন চাপলাইগা, এই চাবির যে ঘাটগুলো ছিল ওখান থেকে একটা ঘাট ভেঙে গেছে। এখন ওই চাবি নিয়ে আইসা আপনি ঘরে যতই চেষ্টা করেন তালা খুলবে নাকি? চাবি ভেঙে যাইবে, তারপরও তালা খুলবে? এটা যদি বুঝেন বাবা, তাইলে 5 ওয়াক্ত নামাজ দিয়ে আল্লাহ তাআলা একটা চাবি বানাইলো। ফজরের নামাজ না পড়িয়া ঘুমায়া রইলেন, অথবা ফজর পড়ছেন কাজের কারণে, যোহর পড়েন নাই, 5 ওয়াক্ত নামাজে আপনি 4 ওয়াক্ত 3 ওয়াক্ত নামাজ নিয়া যদি জান্নাতের গেটের সামনে গিয়ে নামাজ নামক চাবি দিয়া ধাক্কান, বলেন জান্নাতের তালা খুলবে নাকি? এজন্য দৈনিক নামাজ পড়তে হবে কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত বলেন? আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দেখ, বলেন আমিন। আল্লাহ তাআলা বলতেছে কুরবানি করো। ও বাবা, কুরবানি বলতে কি বুঝি? কুরবানি হইল যে আমার যেটা আমার কাছে দামি, ওই দামি বস্তু আল্লাহর রাহে কুরবানি করা, আল্লাহর রাহে দিয়া দেওয়া, এর নাম হলো কুরবানি, ঠিক না বে ঠিক? তাহলে আমাদের কাছে দামি কি? আমাদের কাছে দামি আমার স্ত্রী, আমার সন্তানাদি, আমার সম্পদ। কয় এগুলো তুমি বিলীন কইরা দাও, মন থেকে বিলীন কইরা তোমার মহামূল্যবান সময়টা রাত্রে গভীরে উঠা আমি আল্লাহর কুদরতি কদমে সেজদায় পড়ে যাও, এটাই হইবে তোমার আসল কাজ। এজন্য ভাইয়েরা আমার সম্পদের কারণে ইবাদত থেকে বহু দূরে চলে যাইতেছি, ঠিক না বে ঠিক? আমার সন্তানকে ভালো রাখতে হবে, পরিবারের রোজগার করতে হবে, এজন্য আমি ইবাদত ছেড়ে দিলাম। কয় না না, এই পরিবার আপনার আমার কবরে যাইবে না, সম্পদ কবরে যাইবে না, আপনার আমার কবরে যাবে শুধু আমল, ঠিক না বে ঠিক? এজন্য আমরা সবাই, দুনিয়া আমাদের কাছে তুচ্ছ, আখিরাত আমাদের কাছে দামি। মনে রাখতে পারবেন তো ইনশাআল্লাহ? এরপরে আল্লাহ তাআলা বলতেছে ইন্না শানিআকা হুয়াল আবতার, নবী গো ওরা যারা আপনাকে তহমত দিয়েছে, নির্বংশওয়ালা বলছে, আসলে নির্বংশ ওরা আপনাকে স্মরণ করার জন্য, আপনাকে ডাকার জন্য আমি কিয়ামত পর্যন্ত লক্ষ কোটি কোটি আপনার উম্মত আমি আল্লাহ সেট করে দিয়েছি। ভাইয়ের আমার, যাদের প্রভাব ছিল, আবু জাহেলের নাম কে কে তার সন্তানের জন্য রাখবেন? রাজি আছেন কেউ? উতবার নাম সন্তানের রাখবেন, আছেন নাকি? কয় ওরা মারা গেছে, ওদের নাম কেউ নেয় না। এমনকি আবু জাহেলের যে বাড়িটা আছে, ওই বাড়িটায় মানুষ এখন বাথরুম করে, ঠিক না বে ঠিক? কিন্তু আপনার আমার নবীর ছেলে সন্তান নাই। বলেন তো আমার নবীকে স্মরণ করার মানুষ আছে না নাই? কেমন করে স্মরণ করি জানেন? দৈনিক 5 ওয়াক্ত নামাজে আজান হয় কয়বার? 5 বার আজানে আমরা নবীর নাম প্রতি আজানে
দুইবার করে বলি, ইকামতে নবীর নাম দুইবার করে বলি, নামাজে দুরুদে ইব্রাহিমে নবীর নাম 4 বার করে বলি, মাদ্রাসায় ছাত্রদের হাদিস পড়ায় ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যেভাবে আল্লাহ তাআলা সেট করলেন, কিয়ামত পর্যন্ত আমার নবীকে স্মরণ করার মানুষ আছে না নাই? আল্লাহ তাআলা বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক, নবী গো আপনার সম্মান, আপনার স্মরণ শুধু দুনিয়ায় নয়, আসমানে সহ গোটা জগতে আমি আল্লাহ আপনার স্মরণ করনেওয়ালা মানুষ তৈরি করে দিয়েছি। এত সম্মান যেই নবীকে দিল, ওই নবী আমাদেরকে একটা কথা বলতেছেন, ও দুনিয়ার মানুষ শোনো, ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর রাসূল বলতেছেন, দুনিয়ার মানুষ শোনো, তোমরা নিজেকে কি কামেল মুমিন দাবি করতে চাও? আমি আপনাদের বলতেছি, আমরা কি আসলে কামেল মুমিন দাবি করতে চাই? সবাই চাই। আল্লাহর রাসূল বলেন মাপকাঠি নাও, তুমি যে কামেল মুমিন কিনা মাপকাঠি হলো। আল্লাহর রাসূল বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কয় তোমার পরিবার পরিজন, তোমার মা বাবা, তোমার আত্মীয় স্বজন, এদের চেয়ে আমি নবীকে যতক্ষণ না পর্যন্ত বেশি ভালোবাসতে পারবা, ততক্ষণ তুমি নিজে কামেল মুমিন দাবি করতে পারো না। এখন বলেন, নবীর মোহাব্বত বেশি না পরিবারের মোহাব্বত বেশি? আমি তো বললাম আমার কাছে পরিবারের মোহাব্বত বেশি। যদি পরিবারের মোহাব্বত বেশি না হবে, তো আমার কাছে নবীজির রংটা এখনো লাগে নাই কেন? নবীজির সুন্নতি দাড়িটা মুখে আসে নাই কেন? নবীজির সুন্নতি টুপিটা এখনো মাথায় আসে নাই কেন? একমাত্র কারণ হইল যে আমি দুনিয়ার পাগল, দুনিয়ার মোহাব্বত বেশি, নবীর চেয়ে। অথচ আল্লাহর রাসূল বলেন তোমার মা বাবা, তোমার আত্মীয় স্বজনের চেয়ে আমি নবীকে বেশি ভালোবাসবা, কারণ তোমার পরিবার পরিজন যাইবে কবর পর্যন্ত। ঠিক না বেঠিক? জানাজায় যখন যান, আজকেও জানাজায় গেছিলাম, দেখলাম কবর পর্যন্ত সন্তান কাঁদতে কাঁদতে মুস্তা যাইতেছে, কিন্তু বাবাকে কবরে রাখার পরে মাটি দেওয়া হয়ে গেছে, সন্তান কিন্তু কবরে যায় নাই। সন্তান অবশ্যই দুনিয়ার এই হাওয়া বাতাসের সাথে মিলে গেছে। তার মানে বুঝলাম সন্তান আমার প্রকৃত আপন না। ঠিক না বেঠিক? সন্তান আমার আপন না, আমার সম্পদ আপন না, আমার আপন হইল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবী বলে, দুনিয়ার মানুষ শোনো, তোমরা সদা সর্বদা আমি নবীর মোহাব্বত দিলে রাখবা। পারা যাবে তো ইনশাআল্লাহ? বলেন নবীজির মোহাব্বত কিভাবে রাখবেন? নবীজির মোহাব্বত বলে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। কয় আমি নবীর যে সুন্নত মানে, সে আমি নবীকে মোহাব্বত করে। সুবহানাল্লাহ বলেন। নবীজির সুন্নত তরিকা বাবা প্রতিটা জায়গায় আছে। আপনি জুতাটা পায়ে দিবেন, সেখানেও নবীজির সুন্নত আছে না নাই? ভালো কাজে যাইবেন তো ডান পাটা আগে দিবেন। ঠিক না বেঠিক? খারাপ কাজে যাইবেন, সেখানে বাম পা আগে দিবেন। যেমন মনে করেন বাথরুমে যাইবেন, বাহিরের চেয়ে বাথরুম ভালো না খারাপ? মসজিদে ঢুকবেন, কোন পা আগে দিবেন? এক কথায় ভালো কাজ যেখানে করব সেখানে ডান পা ডান হাত, আর যেখানে খারাপ কাজ সেখানে বাম পা বাম হাত। বুঝাইতে পারছি তো ইনশাআল্লাহ? কোরআন শরীফ কোন হাত দিয়া ধরবেন? কোরআন শরীফ পড়বো তো ডান হাত দিয়া ধরবো, ডান হাত দিয়া পড়বো। মুসাফা করব, কোন হাত আগে বাড়ায়া দিব? বিড়ি খাওয়ার সময় কোন হাত দিয়া খাইবেন? বাম হাত দিয়া। বিড়ি খাওয়া যাইবে? ও বাবা, বিড়ি খাইলে কত সমস্যা জানেন? আপনার বিবিও আপনারে ভালোবাসে না, সন্তানও ভালোবাসে না, সমাজে যেই জায়গায় বসবেন ওখানেও লোকজন ভালোবাসবে না। তার মানে বুঝলাম, যেই কাজ ইসলাম সমর্থন করে না, সমাজ সমর্থন করে না, ওই কাজ করা যাবে না। ঠিক না বেঠিক? আল্লাহ কবুল করুক, বলি আমিন। আল্লাহর রাসূল বলেন,
দুনিয়ার মানুষ শোনো, তোমার পরিবার পরিজন আত্মীয় স্বজন হয়েছে, আমি নবীকে বেশি ভালোবাসবা। কিভাবে ভালোবাসবেন জানেন? ছোট্ট একটা ঘটনা বইলা আলোচনা ইতি টানব। হযরতে তলহা বিন বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক যুবক সাহাবী, আল্লাহর রাসূলের কাছে আয়েশা বলতেছে, ও নবী, আপনাকে আমি বড় ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। নবীকে কাছে পায়া নবীজির দাড়ি মোবারক ধরে বলেন, নবী আপনাকে বড় ভালোবাসি। আল্লাহর রাসূল কয়, ভালোবাসলে হবে না, পরীক্ষা দিতে হইবে। কি পরীক্ষা? নবী বলেন, কয় আমি তো বলছি তোমার মা বাবার চেয়ে আমাকে বেশি ভালোবাসতে হবে। পরীক্ষা হইল তোমার মায়ের গর্দান নিয়ে আসতে হবে। সুবহানাল্লাহ বলেন। আসলে নবী কি গর্দান চায় নাকি? পরীক্ষার জন্য বলছে। তলহা বিন বরা দেরি করে নাই, তরবারি টান দিয়া মসজিদ থেকে বের হইয়া বাড়িতে রওনা দিয়েছি। আল্লাহর রাসূল বলেন, তলহা যাইও না, তুমি পরীক্ষায় 100% পাস করেছ। কিছুদিন পরে খবর আসলো, নবী আপনার মুহাব্বতের সাহাবী তলহার শারীরিক অবস্থা খুব খারাপ। আল্লাহর রাসূল গিয়া দেখতেছে তলহার চেহারাটা বেশি একটা ভালো না। আল্লাহর রাসূল তলহার বড় ভাইকে ডেকে বলে, তলহার বড় ভাই, তলহা যদি রাত্রের বেলায় মারা যায়, আমি নবীকে না জানাইয়া দাফন সম্পূর্ণ করবা না, কারণ আমি তলহাকে বড় ভালোবাসি, তলহাও আমাকে বড় ভালোবাসে। আমি তলহার কাফনের কাফন হিসাবে নবী আমি আমার জুব্বাটা দিয়া দিব। তলহার লাশ দইরা আমি নবী নিজে কবরে রাখবো। এই কথা বলে আল্লাহর রাসূল বিদায় নিয়ে আসলো। পরের দিন এলাকার লোকজন যায়, আল্লাহর রাসূল জিজ্ঞাসা করে, তলহার খবর কি? কয়, জানেন না, তলহা তো রাত্রে ইন্তেকাল করেছে। আল্লাহর রাসূল চলে আসলো, এই তলহার বড় ভাই বলো, আমাকে না জানাইয়া তলহার জানাজা কেন সম্পূর্ণ করলা? কয়, নবী আমি তো জানাইতে চাইছি, কিন্তু তলহা জানানোর অনুমতি দেয় না। সুবহানাল্লাহ। তলহা বলতেছে, ভাই আমি শুনছি, আমি যদি রাত্রের বেলা মারা যাই, নবী আমার জুব্বাটা দিয়া, তার জুব্বা দিয়ে আমার কাফনের কাফন দিবে, এটা আমার জন্য খুশনসিব। আমার লাশ কবরে রাখবে, এটা আমার জন্য খুশনসিব। কিন্তু নবী আমার মৃত্যুর খবর পেয়ে যদি পাহাড়ের গিরিপথ দিয়া রাত্রের অন্ধকারে রওনা দেয়, আমার নবীর বড় দুশমন আছে, ওই দুশমনরা যদি আমার নবীর উপরে আক্রমণ করে বসে, আমি তলহা মৃত্যুর উপরে কবরে গিয়েও সেটা সহ্য করতে পারবো না। যদিও আমার কপালে নবীজির জুব্বা দিয়া কাপনের কাপড় নসিব না হয়, নবীজির হাত মোবারক দিয়ে আমার লাশ যদি কবরে রাখানো নসিব না হয়, কিন্তু নবী মৃত্যুর পরেও যদি নবী ভালো থাকে, এটা তলহা আমার কাছে বড় ভালো। ও আল্লাহর বান্দারা, আপনাদের কাছে আমার বয়ানের শেষ বলে যাই, আজকে নবীকে তো মোহাব্বত করি, মুখে বলি, অথচ নবীজির নবুয়তি নিয়ে মির্জা গোলাম কাদিয়ানী নিজেকে নবী দাবি করছে, কোনো খবর রাখেন নাই। নবীকে চরিত্রহীন বলে গালি দেয়, খবর রাখেন নাই রে বাবা। নবীকে কতভাবে অপমান করে, খবর রাখেন নাই। আমরা আজকে তাফসিরুল কোরআন মাহফিল থেকে অঙ্গীকার নিতে চাই, আমরা আল্লাহর কথা অনুযায়ী চলবো। নবীজির বিন্দু পরিমাণ তার তহারাত, তার চরিত্রে কেউ যদি দাগ লাগাইতে পারে না। এজন্য আমরা কারা কারা তৈয়ার আছি? আল্লাহু আকবার বলেন। আয় আল্লাহ, আপনি আমাদের কবুল করে নেন, এই মাহফিলের আয়োজন কবুল